আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মিষ্টি আর সবাইকে স্বাগতম করছি আমার নতুন চ্যানেল মিষ্টির রান্না অ্যান্ড ভ্লগে। আজকে আমি দেখাবো আপনাদের একটা আলু থেকে খুব সহজেই কিভাবে নাস্তা তৈরি করে নেওয়া যায়। তো ফার্স্টে আমরা একটা আলু ছিলে সুন্দর করে ধুয়ে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু কুচি কুচি করে কেটেও নিতে পারেন পাতলা পাতলা করে। এভাবে কিন্তু অনেক দ্রুত আলুটা কাটা যায়। এই যে আমার হয়ে গেছে, আমি অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। কাটার পরে আলুটার থেকে কিন্তু অনেক ময়লা পানি বের হয়, যতক্ষণ না ফ্রেশ পানি বের হইতেছে ততক্ষণ কিন্তু ধুয়ে সুন্দর করে একটা ছাঁকনির ভিতরে তুলে নিচ্ছি। পানিটা যেন পুরোপুরি ঝরে একদম শুকনা হয়ে যায় আলুগুলা। তারপর চলে আসলাম চুলোতে আর দিয়ে দিচ্ছি একটা প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি খানিকটা সয়াবিন তেল। তাতে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, কিছুটা আদা কুচি। সন্ধ্যা বা দুপুরের আগে বা বাচ্চার টিফিনের জন্য চিন্তায় পড়ে যায় আমরা, বাসায় কিছু নাই, কি দিয়ে আমরা আজকে নাস্তা তৈরি করব। তো এইভাবে কিন্তু একটা আলু দিয়ে খুব সহজে আমরা নাস্তা তৈরি করে যে কোনো মুহূর্তে খেয়ে নিতে পারি। দেখেন, কথা বলতে বলতে কিন্তু পেঁয়াজগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। তো এগুলা একদম মোলাম মোলাম হয়ে আসছে। হালকা বাদামি বাদামি হয়ে আসলে কিন্তু এর ভিতরে আমি দিয়ে দিব 1 চামচ গোটা জিরে। তো এই নাস্তা বানানোর জন্য কিন্তু বেশ কিছু উপকরণ লাগে না, বাসায় যে উপকরণগুলো আছে তাই দিয়েই কিন্তু হয়ে যায়। দেখলেই আপনারা বুঝতে পারবেন আর কি। তো জিরেটা দেওয়ার পরে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতরে দিয়ে দেব 1 চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। পেঁয়াজ রসুনের সাথে এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এর ভিতরে দিয়ে দেবো 1/2 চামচ আদা রসুন বাটা। এটা দিয়ে কিন্তু সামান্য একটু পানি দিয়ে দিতে হবে, না হলে পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে কিন্তু মশলাটা তিতো লাগবে। এ পর্যায়ে যেই মশলাটা ফুটে ফুটে এসেছে আমি কিন্তু দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী লবণটা দিতে পারেন। মশলাটা কিন্তু অনেক সুন্দর করে কষাইতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে আলুগুলো সব এর ভিতরে দিয়ে দিতে হবে। আর খেয়াল রাখবেন আলুগুলো দেওয়ার আগে যেন কোনো পানি না থাকে, শুকনো শুকনো যেন আলুটা থাকে। ওই আলুটা দিয়ে ভালো করে মশলার সাথে নাড়াচাড়া করে একদম সুন্দর করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু এখন কোনো এক্সট্রা পানি দিব না, নাড়াচাড়া করে আগে মশলাটার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিব। দেন এর ভিতরে কিন্তু আমি একবারে পানি দিয়ে দিব। মশলার সাথে আলুটা কিন্তু কষাইতে কষাইতে হালকা সিদ্ধ হয়ে যাবে, বেশি সিদ্ধ করা লাগবে না, হালকা সিদ্ধ করলেই হয়ে যাবে। একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যেন নিচে না লেগে যায়। দেখেন আমার আলুটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে হালকা সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এই পর্যায়ে এখন এর ভিতরে পানি ঢেলে দিব। পানিটা পরিমাণ মতো দিতে হবে, আপনার আটার পরিমাণ যতটুকু থাকবে সেই অনুযায়ী পানিটা দিতে হবে আটাটা ফুটানোর জন্য। দেখেন পানিটা ফুটে এসেছে, আমি কিন্তু এর ভিতরে 1 বাটি মানে 1 কাপ আটা দিয়ে দিলাম। আটা বা চালের গুঁড়ো আপনারা যেটা দিবেন তা দিয়েই কিন্তু নাস্তাটা হবে, কোনো সমস্যা নাই। আটাটা দেওয়ার পরে আমি কিন্তু ভালো করে নেড়েচেড়ে একদম আটাটা ফুটিয়ে নিচ্ছি। দেখেন আমার আটাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন পুরাটা কিন্তু কড়াইয়ের থেকে খুন্তির সাথে উঠে আসতেছে। আমি এই পর্যায়ে চুলাটা কিন্তু বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়ে আটার খামিরটা কিন্তু মাখতে শুরু করব গরম গরম, তাহলে পরে অনেক সুন্দর একটা ডো তৈরি হবে। এখন কিন্তু আমি রুটিওয়ালা একটা ফিরির মধ্যে খানিকটা সয়াবিন তেল দিয়ে সুন্দর করে চারি সাইডে মাখিয়ে নিচ্ছি। তারপর এই যে আটার খামিরটাকে নিয়ে আসি সুন্দর করে চটকে চটকে একেবারে সুন্দর একটা ডো তৈরি করে নিব। ভিউয়ার্স, যারা যারা আমার ভিডিও দেখতেছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন প্লিজ। আপনাদের ভালোবাসা পেয়েই কিন্তু আজ আমি নতুন একটা চ্যানেল নিয়ে এসেছি। আপনাদের ভালোবাসা আরও বেশি করে চাই আর কি। দেখেন রুটি বলা হয়ে গেলে চারো সাইড দিয়ে কিন্তু ছুরি দিয়ে কেটে নিয়ে মাঝখান থেকে একটা ফালি দিয়ে তারপর আরেকটা ফালি দিয়ে নিয়ে এই সাইড থেকে আরেকটা ফালি দিয়ে নিচ্ছি। ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। রুটিটা কিন্তু পুরো গোল হওয়ার কোনো প্রয়োজন নাই, গোল না হইলেও সমস্যা নাই। একটু মোটা করে বেলে নিয়ে তারপরে কিন্তু চারো সাইড দিয়ে কেটে নিতে হবে 4 কোণা করে, দিয়ে মাঝখান থেকে এভাবে কেটে নিয়ে দেখেন নাস্তার শেপটা আমি দিয়ে দিলাম। এখন কিন্তু অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি সয়াবিন তেল গরম হইতে দিছি। তেলটা গরম হয়ে এসেছে, আমি কিন্তু নাস্তা একটা করে সুন্দর করে তেলের ভিতরে ছেড়ে দিব। এই কাজটা কিন্তু অতি সাবধানে করতে হবে, না হলে ছাড়তে গেলে উলটপালট হয়ে গেলেই বিপদ, তখন কিন্তু তেল ছিটে একদম চোখে মুখে আসবে। এপাশ ওপাশে উল্টে সুন্দর করে মচমচে করে কিন্তু ভেজে তুলে নিতে হবে। এভাবে আমি কিন্তু সবকটা নাস্তা ভেজে তুলে নিব। বললেই হয়তো বিশ্বাস হবে না যে নাস্তাটা এত এত স্বাদ হয়েছে। আপনারা যদি বাসায় না বানান তাহলে কিন্তু বুঝতে পারবেন না। একদম অল্প উপকরণে অল্প সময়ে কিন্তু বাসায় অনেকগুলো নাস্তা তৈরি করে নিতে পারেন একটা আলু দিয়ে।
এরকম নাস্তা যদি বাচ্চার টিফিনে দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই, বাচ্চার ফ্রেন্ডরা সবাই কিন্তু আপনার হাতের এই নাস্তা খাওয়ার জন্য ফ্যান হয়ে যাবে। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে মাশাল্লাহ, আর কতটা মসমসে হয়েছে। একটু সস লাগিয়ে খেয়ে নিলেই কিন্তু মানে অসাধারণ একটা রেসিপি। বাইরে থেকে নাস্তা কিনে না নিয়ে এসে এভাবে কিন্তু ঘরে তৈরি করতে পারেন। বেশি কিছু না, একটা আলু দিয়েই তৈরি হয়ে যাবে সকাল বা সন্ধ্যার নাস্তা।